বেশ কিছুদিন পর ছাদে এলাম। আমাদের ছাদ বাগান যা পূর্বে থেকেই দেখছেন আপনারা বন্ধুগণ, কামরাঙ্গা গাছটি খুব নাজেহাল অবস্থা, কিন্তু শত শত গুনি গুনি ফুল দেখা যাচ্ছে গাছে। তা সে সাথে পাশে আম গাছ, ওইদিকে আপনারা দেখলেন একটি যে অ্যাকোয়ারিয়াম পুকুর যা, সেই পুকুরের পাশেই আমাদের একটি কলা গাছ, ছোট্ট কলা গাছে আবার কলাও এসেছে। পাশে একটি বাচ্চা দিয়েছে, অর্থাৎ কলা গাছের ধর্মই যা। একটি কলা গাছে কলা হয় যখন, কলা ম্যাচুইট হতে হতে আরেকটি কলা গাছ পাশ দিয়ে হয়ে যায় তখন, অর্থাৎ কলা গাছে একবারই ফল দেয় বলে গোড়ার থেকে কেটে ফেলে দিলে পরে যে গাছটি জন্মিল সেই গাছটি থেকে যায়, সেটা আবার ফল দিতে দিতে আরেকটি গাছের জন্ম হয়। এরকমই দেখলাম তা দীর্ঘদিন ধরে। মানে ঘটনাটা এই একইভাবে, এটা বিধাতার বিধান বা এই সিস্টেমই চলছে। এখানে স্বামী স্ত্রী লাগে না বা প্রয়োজন হয় না, প্রোডাকশনটা এরকমই দেখলাম আমি। যা একটি কলা গাছে কলা এলে পাশ দিয়ে আরেকটি কলা গাছের জন্ম হয়। এই কলা গাছের কলা ম্যাচুইট হইতে হইতে সেই কলা গাছটি বড় হয়ে যায় এবং এই কলা গাছটি কলা কেটে নিয়ে যায়, গাছে গোড়া থেকে কেটে ফেলে। ধন্যবাদ, দেখলেন সেটা যে এই যে পাশাপাশি আরেকটি কলা গাছ হয়ে গেছে অলরেডি। এই কলা ম্যাচুইট হইতে হইতে এই গাছটিতে আবার ফল আসার সময় হয়ে আসবে। যাই হোক, এটা সেই অ্যাকোয়ারিয়ামটি আমাদের যা পূর্বেও দেখেছেন আপনারা। এখানে মাছ আছে, এখন খুব একটা নেই, কম বিধায় মাছ দেখাতে পাচ্ছি না এবং অনেক ঘাসে ভরে গেছে। এখন ঘাসই বলছি আমি, সাগার বলছি না। কলমি লতা গাছ এগুলো বেশিরভাগ, শ্যাওলা জমে আছে। অন্যদিকে প্রচণ্ড বৃষ্টি। হ্যাঁ, তাই নাকি? প্রচণ্ড বৃষ্টিতে ছাদে পানি জমে গেছে কিছুটা। দেখছেন এই যে আপনারা আমাদের এই গাছের এই টবগুলা নিচে এই যে পানি দেখা যাচ্ছে, বেশ ভালো বন্যার মতো লাগছে। আসলে এটা সাততলার উপরে, অর্থাৎ ছতলা বিল্ডিংয়ের সাততলার উপরে বন্যার মতো লাগছে। আসলে না, ছাদে পানি জমে গেছে প্রচণ্ড বৃষ্টিতে, জালিতে ময়লা বেঁধে। যাই হোক বন্ধুগণ, এই যে দেখছেন আপনারা আমড়া গাছ নাকি, আমড়া গাছে এখানে গোল এসেছে, অন্যদিকে আমরা বড় হয়েছে বেশ, মানে 3 সাইজের আমরা দেখছি। আমরা বেশ বড়, মিডিয়াম এবং বোল এসেছে, যা 3 ধরনের সাইজের আমরা। তাহলে এমনও হইতে পারে এটা 12 মাসিক আমড়া গাছ। পাশে এটা কি গাছ? করমচা গাছ। এটা বেশ তত্তাজাই দেখা যাচ্ছে, তবে পূর্বে করমচা ফল দেখিয়েছিলাম আপনাদেরকে, এখন নেই তা। সেই সাথে কচু গাছ করুণ অবস্থা। অন্যদিকে দেখছেন লেবু গাছ। লেবু গাছ, কচু গাছে পাতায় পানি জমে থাকা টলটলা সুন্দর দেখলেন লেবু গাছে লেবু কোথায়? লেবু পড়ে গেছে। আর এই সেই পুঁই শাকগুলা কেটে নিয়েছিলাম, দেখেছিলেন পূর্বে আপনারা, এখন আবার সেগুলা বেশ বড় হয়েছে মাশাআল্লাহ। সেই সাথে আমাদের নিচে পানি, আমরা পায়ে দিয়ে হাঁটতেছি, দেখতেছেন মানে বন্যার মতোই লাগছে। কিছুদিন আগে আমি সোনামুড়ি নোয়াখালী বন্যাদের মাঝে গিয়েছিলাম, সেই ভিডিও দেখছেন আপনারা। এরকম পায়ে দিয়ে হেঁটেছি, তবে সেখানে অনেক পানি ছিল, এখানে অল্প পানি। যাই হোক, আমার এই বাগান ছাদের করুণ অবস্থা।
এখন আমার নিজের কাছেই আর অত ভালো লাগছে না, মানে কেমন জানি হয়ে গেছে, গাছ কম কম লাগছে এবং মরেছেও কিছু গাছ অযত্নে যা হয়ে থাকে। প্রত্যেকেরই মন খারাপ হয়েছে। আমার মেয়ে দেখছেন, আসলে মন খারাপ হওয়ারই কথা। একেবারে ভরা বাগান থেকে গাছ অনেক কমে যাওয়া, মরে যাওয়া, এটা আসলে ভালো লাগার কথা না। যাই হোক, তারই মধ্যে কিছু কিছু গাছে কিছু ফল, এই যে আনার, ডালিম, বেদানা যাই বলেন, ধরে আছে গাছে। সেই সাথে মালটা, মালটা না, মালটা গাছে মালটাও আছে, বেশ বড়ও হয়েছে মাশাল্লাহ। আপনাদের দোয়ায়, ভালোবাসায় সাথে অন্যান্য গাছ আসলে একেবারে অগোছালো ওর মতো হয়ে যাওয়া, কিছু লতা পাতা ধরে আছে গাছে, যা মূল গাছ কি চিনতে, হ্যাঁ কি ছিড়বা পাকছে বলছে তোমার আম্মু, ছিল মাইশা ওসমান সারা একটি মালটা ছিঁড়তেছেন গাছ থেকে, দেখছেন বন্ধুগণ আপনারা, খুবই সুন্দর ছিঁড়তে গিয়ে ছিঁড়েই ফেললেন, কিছু অংশ সে পেকেছে মনে হইতেছে দেখে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক সময় নিলাম এই ভিডিওটাতে, তবে খুব একটা ভালো কিছু দেখাতে পারলাম কি না আমি সেটা বুঝতেছি না, কার কাছে কতটুকু ভালো লাগবে। তবে আমার ধারণা যে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, সেজন্য আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, রেখে দিচ্ছি। অনেক ঘ্যান তো মালটা, ও ফাইন। যাই হোক, সংস্কার করতে হবে। গাছ কিছুটা নষ্ট হয়েছে, এটা বলার অপেক্ষা থাকে না তা। কিছু কিছু শাক ছিঁড়ছেন, যা পুঁই শাক দেখলেন, মিষ্টি কুমড়া শাক। আবার আমার ছেলে গেলেন সেই মালটা ছিঁড়তে, আবার সেখানে রেখে দিয়ে রাখতে পারলাম না ভিডিওটা। আবদুল্লাহ মাইসান, আপনি ছিঁড়ে ছিঁড়ে পকেটে ঢুকাইতেছেন, এইভাবে সব তো পাকিনি, সব ছিঁড়েন না। আর লাগবে না, আর লাগবে না, আবার পরে এসে ছিঁড়েন কেন? সব পাকে নাই তো না, কেন? কে আসে এখানে, কে ঢুকবে? অনেক তো, অনেক আছেও না, উপরে ছিল না, ওটা আরো বড় হবে, বড় বড়, হ্যাঁ বড়ই করা আছে। পাইপ ভাঙলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো। চলে আসো, চলে আসো, পানি বেশি পানিতে থাকবে না, পানিতে পোকামাকড় থাকতে পারে, চলে আসো। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনারা যারা সময় নষ্ট করে দেখলেন আমার এই কন্টেন্টটি, ভিডিওটি। খুব একটা ভালো ভিডিও করতে পেরেছি আমি, আমার কাছে মনে হচ্ছে না তা, তারপরও দেখানোর জন্য। হ্যাঁ, এখানে পানি পানি বেঁধে গেছে, দেখেন তো কি মজা লেগেছে। এই যে পাতা টাতা যে জালি বন্ধ হয়ে ছাদে পানি একবারে বন্যার মতো যেন মনে হইতেছে। এটা আসলে সত্যিকারে একটা সমস্যাই, এটা পার্মানেন্ট একটি সমাধানের ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আরেকটা জালি গোল করে উপর দেওয়া যদি দেওয়া যায়, তাতে আমার ধারণা ওই জায়গাতে যে পাতা লাগবে না। হ্যাঁ, ওটা আবার জায়গাটাও কম, পানি যাওয়ার জায়গাটা খুবই কম। যাই হোক বন্ধুগণ, ভিডিওটা আর বিলম্বিত করছি না, রেখে দিচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।